হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সকল পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল নিজের সবচেয়ে প্রিয়, নিজের পরিবার পুত্র, একমাত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে কুরবানি করতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন। তিনি প্রথমে দুম্বা, শস্য, তার প্রিয় বস্তু যেগুলো আশপাশে আছে সেগুলো কুরবানি করলেন। আপনাদের ঘটনা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানিগুলো আল্লাহ কবুল করেন। তিনি আবার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু কে হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান ছিল। ওনার প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন যখন ওনার বয়স 90 বছর। অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনের সন্ধিক্ষণে এসে একজন সন্তান হয়েছে এবং সেই সন্তান আল্লাহ ভীরু, তাকওয়াবান, সমাজে প্রতিষ্ঠিত এবং জ্ঞানী, বিদ্যান এরকম একজন সন্তানকে কুরবানি করার সিদ্ধান্ত আসলেই কঠিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করা হয়েছিল এর পূর্বে মা হাজার আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈলকে মক্কাতুল মুকাররমায় রেখে আসেন। হযরত ইব্রাহিম তিনি আল্লাহ তাআলার আদেশ পালন করলেন। মা হাজার আলাইহিস সালাম এবং তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই আদেশের উপর তারা সন্তুষ্ট ছিলেন এবং তারা মক্কাতুল মুকাররমায় বসবাস করতে লাগলেন। হযরত ইব্রাহিম ভাবতে লাগলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমি সবচেয়ে বেশি ভালো কাকে বাসি। তিনি দেখলেন তার শেষ বয়সে জন্ম নেওয়া হযরত ইসমাঈলের চেয়ে ভালো তিনি আর কাউকে বাসেন না। তিনি সিদ্ধান্ত নিলেন, যেহেতু আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুমের সামনে আর কোনো আবেগ, আর কোনো অনুভূতি, আর কোনো প্রেমের কোনো দাম আছে নাই। তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর হুকুম তাই বাস্তবায়ন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমার দিকে হাঁটা ধরলেন। মক্কাতুল মুকাররমার দিকে তিনি হাঁটা ধরলেন। কোরআন কারীমে এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে তার প্রথম দেখা হল। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন হাঁটাচলা করতে শিখেছেন। তিনি কথাবার্তা বলতে পারেন, মানুষের সাথে তার অ্যাপ্রোচ সুন্দর, তিনি তার বৈশিষ্ট্যগুলি, তিনি তার আচরণ মানুষদেরকে বোঝাতে পারেন, তিনি সমাজের সাথে মিশতে পারেন, তিনি মানুষের সাথে একসাথে বসতে পারেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, এই আয়াতের ব্যাখ্যা তিনি বলেছেন যে হযরত ইসমাঈল এমন একটা বয়সে পৌঁছেছিলেন, এটা 7 বছর কিংবা তার চেয়ে বেশি, বা এমন একটা বয়স যে বয়সে তিনি কোনো ভার বহন করতে পারেন, কোনো দায়িত্ব পালন করতে পারেন, তিনি বাগান থেকে লাঠি আনতে পারেন, তাকে কোনো আদেশ করলে তিনি তা পালন করতে পারেন এবং তিনি বোঝেন তিনি কি বলেন, তিনি বোঝেন মানুষ কি বলেন এবং তিনি সেই অনুযায়ী উত্তর দিতে পারেন।